চাঁদপুরের শাহরাস্তিতে গৃহবধূ রিগান আক্তার মিম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পারিবারিক বিরোধের জেরে তাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দেবরের স্ত্রী কাজী সুমাইয়া হোসেন মিনাকে গ্রেপ্তার করা হয়েছে। গত 15 জুলাই দিবাগত রাত 1:35 থেকে 3:30টার মধ্যে শাহরাস্তি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বাউলা এলাকায় নিজ বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। প্রথম দিকে ঘটনাটি ডাকাতি বলে ধারণা করা হলেও পুলিশের তদন্তে সামনে আসে চাঞ্চল্যকর এই তথ্য। পুলিশ জানায়, কাজী সুমাইয়া হোসেন মিনা ডাকাতির গল্প সাজিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তবে নিবিড় জিজ্ঞাসাবাদে তিনি পারিবারিক কলহের জেরে বড় জা রিগান আক্তার মিমকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন। কাজী সুমাইয়া আক্তারকে আমরা যথেষ্ট পরিমাণে খুবই পর্যবেক্ষণে রাখি এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে সে যেটা জানায়, তার হাজব্যান্ড যে ইফতেহার রিফাত, সে ঢাকা রিজেন্সি হোটেলে একটা চাকরি করে। ইভেন যিনি ভিকটিম মিম, তার হাজব্যান্ড নারায়ণগঞ্জে মুদির দোকানে ব্যবসা করে। তো যেহেতু আসামির হাজব্যান্ড রিজেন্সিতে চাকরি করে, সে টাকা পয়সা ইনকাম করে ভালো, সে তার এই ভাই কিংবা ভাইয়ের বউ কিংবা তার বাচ্চাদেরকে দেখাশোনা করে। তো এটা আসামি তেমন ভালো চোখে দেখে না। তো এই জেলাসি থেকেই আসলে মূলত এই হত্যাকাণ্ডের সৃষ্টি। খাওয়া দাওয়ার পরবর্তী সময় তাদের মধ্যে ঝগড়াঝাটি হয় কিংবা টানা হেঁচড়া হয়, ওই বিষয়কে কেন্দ্র করে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। টিমকে সে মাটিতে ফেলে দেয় এবং গলা চিপে হত্যা করে। যদিও সে বলছে যে যখন সে গলা চিপে ধরে ভিকটিম অজ্ঞান হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, সে ধারণা করছিল হয়তো সে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে সে নিশ্চিত হয় যে ভিকটিম মৃত্যুবরণ করেছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি, আসলে সে নিজেই এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে, তার সাথে এই ঘটনায় কেউই জড়িত ছিল না বা কেউ তার সাথে এটা নাই। ইভেন এই ঘটনাটা ডাকাতি কিংবা দস্যুতা কিংবা চুরির কোনো ঘটনাই না। পরে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় দেওয়া জবানবন্দিতেও তিনি একই তথ্য জানান। নিহত মিম 2 সন্তানের জননী। ঘটনার সময় তার স্বামী চাকরি সূত্রে ঢাকায় অবস্থান করছিলেন। শাহরাস্তি মডেল থানায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত চলছে। আদালত গ্রেপ্তারকৃত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পুলিশ বলছে, সাক্ষ্য প্রমাণ ও জবানবন্দির ভিত্তিতে মামলার পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। ইরিনা আহমেদ, ফেস দ্য পিপল।